আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহমাদ ম্যাজিক রেসিপি। আমি আজকে খুব সিম্পল সাদামাটা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকাল যেহেতু চলে এসেছে, তাই যদি শীতকালীন সবজি দিয়ে কোনো রেসিপি না করি তাহলে কী হয় বলুন তো নিয়ে আসলাম হচ্ছে আমাদের সবার ফেভারিট ফুলকপি এবং সিম দিয়ে একটা সবজির রেসিপি। শীতকাল আসলে আমরা সবাই খুব বেশি ফুলকপি পছন্দ করি, আর আমি অ্যাকচুয়ালি সিম এবং ফুলকপি একসাথে রান্না করতে বেশি পছন্দ করি এবং টেস্টটাও অনেক ভালো হয়। তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করলাম। তো আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। চুলাতে কড়াই বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি বরাবরই সরিষার তেল দিয়ে রান্না করতে বেশি প্রেফার করি। আমার কাছে মনে হয় যে এটা খুব হেলদি এবং এটাতে টেস্টটাও অনেক ভালো আসে। তো তেলটা একটু গরম হতে আমি একটু সময় নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। এখানে প্রায় একটা পেঁয়াজের মতো কুচি ইউজ করলেই হয়ে যায়, অনেক বেশি পেঁয়াজ ইউজ করার প্রয়োজন নেই। এবার দেখতে পাচ্ছেন আমি ফুলকপি এবং সিমগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি, সাথে আমি এখানে একটা আলুও কেটে নিয়েছি। এবার সুন্দর করে আমি এটাকে ধুয়ে নেব। তারপরে আমি আবার ফিরে আসছি আমার চুলাতে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একদম বেরেস্তার মতো করব না, বাট একটু হালকা লালচে হবে, সফট হবে ওরকম। এখন এই পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করছি। এখানে আমি 2-4 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। এখানে সবজিতে একটু হালকা মশলা না হলে হয় না। সিম তরকারি বা সবজি ফুলকপিতে একটু হালকা মশলা দিতে হয়, অনেক বেশি দেবেন না। তারপর এখানে অ্যাড করছি 1 চা চামচ জিরা গুঁড়ো। আপনারা চাইলে এখানে বাটাটাও ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যখনই কোনো গুঁড়ো মশলা অ্যাড করবেন সরাসরি তেলে না দিয়ে একটু পানি দিয়ে গুঁড়ো মশলাটা অ্যাড করলে হয় কি অনেক ভালো ফ্লেভার আসে এবং মশলার কালারটা অনেক ভালো থাকে। আমার জিরা বাটা আদা বাটা একটু কম ছিল, তাই আমি এখানে গুঁড়োটা ইউজ করছি। প্রায় 1 চামচের মতো আমি এখানে আদা গুঁড়োটা ইউজ করছি। অ্যাকচুয়ালি ভালোভাবে মশলা না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না। এখন হচ্ছে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রতিবার একটা মশলা দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু করতে হবে, না হলে কিন্তু মশলাগুলো এক জায়গায় পড়ে দলা পেকে যাবে, পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কালারটা কিন্তু সুন্দর আসবে না। তারপর এখানে আমি হচ্ছে 1 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা অ্যাকচুয়ালি যে এরকম ঝাল খেতে পছন্দ করেন ওই রকম করেই মরিচটা অ্যাড করবেন। আর আমি একটু সিম তরকারিটা হালকা একটু ঝাল পছন্দ করি, তাই আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আপনাদের যদি ঝাল পছন্দ না হয় তাহলে আপনারা ওই ক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর মশলাটা কষানো হয়ে গেলে যে আমি সবজিটা কেটে ধুয়ে রেখেছিলাম, পুরো সবজিটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মিক্সিং ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট আওয়ার রেগুলার কুকিং, স্পেশাল কুকিং, যে কোনো কুকিংয়ের জন্য কষানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যতটা সময় নিয়ে সবজি কষাবেন ততটা মশলা আপনার প্রতিটা সবজির ভিতরে ঢুকে যাবে। এখন একটু সামান্য মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার হিট মিডিয়াম লোতে থাকবে, কখনোই হাই হিটে সবজি কষাতে যাবেন না। ঢাকা দিয়ে এটাকে 5-10 মিনিট কষিয়ে নেব। এই ফাঁকে আমি একটু মাছকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি হালকা করে, এটা আমি স্কিপ করে গেলাম। এটা অ্যাকচুয়ালি পুরোটা দেখানো প্রয়োজন মনে করিনি। এই যে দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে, সবজি থেকে একটু পানি বের হয়, ওইটাও অলরেডি শুকিয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে যে সবজিতে একটু যে পরিমাণ আমি ঝোল রাখবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, সব কিছু মিলিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। অনেক বেশি দিয়ে আমি একটু হালকা পাতলা ঝোল করে সবজিটা খেতে খুব বেশি পছন্দ করি, তাই আমি এখানে একটু ঝোল দিলাম। আপনারা যদি ঝোল কম পছন্দ করেন তা আপনারা একটু কমিয়ে দিতে পারেন।
এবার যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা উপরে দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু কষানোতেই সবজি কিন্তু 70% হয়ে যায়, তো সেই অনুযায়ী আপনারা পানিটা দেওয়ার ট্রাই করবেন। আর নতুন নতুন শীতকালীন সবজিগুলো একটু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এখন এটাকে লবণ টবণ চেক করে নিতে পারেন। এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ ফালি উপর দিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর, যখন এটা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক ভালো করে ফুটেও আরম্ভ করেছে। আমি টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তা আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি মনে হয় প্রথমে লবণটা স্কিপে করে গিয়েছিলাম, খেয়াল করিনি। এখন আমি পর্যাপ্ত লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটা টমেটোকে 4 ফালি করে মানে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন শীতকালীন সবজিতে যদি টমেটো না দেওয়া হয় তাহলে কি হয় বলুন তো। তো টমেটোটা দিয়ে আমি এটাকে আবার ঢেকে রান্না করব। আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। ফিরে আসছি একটু পর, দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি উপরে। লবণ টেস্ট করে দেখলাম সব কিছু অলমোস্ট ওকে আছে, রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাবো। এভাবে সবজি রান্না করলে সবজির গুণাগুণ, ভিটামিন সব কিছু অনেক ভালো থাকে, বজায় থাকে। আপনারাও ট্রাই করবেন। আমি চেষ্টা করলাম রেগুলার বেসিস কিছু রান্না দেখাতে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা পারেন তারা হয়তো স্কিপ করতে পারেন, বা যাদের দেখে হেল্প হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।